যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র ওই বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা পেশ করতে চাই ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা যেই মাসটি অতিবাহিত করছি এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যদিও এই মাসটি আমরা প্রায় সমাপ্তির দিকে চলে গিয়েছি। আমরা যে মাসটি অতিবাহিত করছি তা হচ্ছে রজব মাস। যদিও দুর্বল সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে, একটি দোয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন মর্মে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমাদান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন। দোয়াটি আমরা করতে পারি, কিন্তু হাদিসের প্রকৃত এটি হাদিস থেকে এসেছে এমনটি মনে করে না করাই ভালো, তবে আমরা করতে পারি। এই দোয়াটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দোয়া। যেমনইভাবে আমরা বাংলায়ও অনেক সময় দোয়া করে থাকি, তো আমরা আরবিতেও এই দোয়াটি কিন্তু করে থাকতে পারি যে এই রজব মাস এবং শাবান মাসে আমাদেরকে বারাকাহ দান করুন। বারাকার অর্থ অনেক হয়ে থাকে, যেমন এটাও কিন্তু হতে পারে যে আমরা এই মাসগুলোতে এমনভাবে প্রস্তুতি নিতে পারি যেন রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে পৌঁছে দেন তাহলে আমরা যেন খুব সুন্দরভাবে রমাদান মাস অতিবাহিত করতে পারি। সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ পরিবেশ, সবকিছু নিয়ে ভালো থাকা, এটাও কিন্তু একটা বারাকার অর্থ। কাজে আমরা এই দোয়াটি কিন্তু করতে পারি। রজব মাস অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস ইসলামের দৃষ্টিকোণ থেকে, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যেই 4টি মাসকে হারাম করেছেন, 12টা মাসের মধ্যে 4টি মাসকে যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস অর্থাৎ নিষিদ্ধ, অন্য অর্থে সম্মানিত মাস বলে অভিহিত করেছেন পবিত্র কোরআনুল কারিমে, মিনহা আরবাতুন হুরুম। সেই 4টি মাসের একটি মাস হচ্ছে রজব মাস। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় যে এই মাসটি অত্যন্ত অবহেলিত একটি মাস। কারণ শাবান মাসে নির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সিয়াম পালনের বিশেষ কিন্তু হাদিস এবং আমরা নিদর্শন দেখে থাকি, এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কিছু আয়াতও আমরা দেখে থাকি শাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস ব্যতীত এত বেশি সিয়াম অন্য মাসে পালন করেননি যত বেশি সিয়াম পালন করেছেন শাবান মাসে। কিন্তু রজব মাস একটি হারাম মাস, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ এইগুলান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নিষিদ্ধ করেছেন। আর 3টি মাস হচ্ছে পরপর জুল কআদা, জুল হিজ্জা আর মুহাররম। আর মাঝখানে অনেকগুলি মাস বাদ রেখে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে হারাম মাস বলে ঘোষণা করেছেন। এই মাসে যেহেতু যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এজন্য মুসলমানরা
এই মাসটিকে একটু অবহেলায় অবলীলায় পার করে। যেহেতু পরের মাস সিয়াম পালন করতে হবে, আল্লাহর নবী অনেক বেশি সিয়াম পালন করেন, আর পরের মাস তো কি একেবারে ফরজ সিয়াম, কাজে এই মাসে মানুষ অনেক বেশি অবহেলায় কাটায়। কিন্তু আল্লাহর নবী বলেছেন যে মানুষ যখন যে কোনো সময়কে অবহেলায় কাটায়, ওই সময় যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার চেষ্টা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এটার প্রমাণ আমরা আরো পেয়ে থাকি রাত্রির ইবাদত থেকে। দেখেন, ফরজ সালাতের ব্যাপারে এমন কথা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্মানিত করতে তার বান্দাদের ভালোবেসে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। ফজরের সালাতে, জোহরের সালাতে, আসর, মাগরিব, এশার সালাতে নেমে আসেন, এমনটি কিন্তু নাই, কোরআন হাদিসে নাই। কিন্তু রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, এই সালাত আদায়কারীদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন প্রতিদিন, বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষ যখন অবহেলায় সময় কাটায়, তখন যদি কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে খুশি করার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অনেক বেশি খুশি হয়ে যান। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যাই হোক, রজব মাস আমরা প্রায় কিন্তু একেবারে শেষ প্রান্তে রয়েছি এবং এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এসে আমরা উপনীত হয়েছি যে আজকে 26শে জানুয়ারি 2026, 16 জানুয়ারি 2026, 2 মাঘ 1432 বঙ্গাব্দ এবং 26শে রজব 1447 হিজরি। এই রজব মাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম ইতিহাসে আমরা খেয়াল করি, যদিও এটি প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূল কর্তৃক এমন কোনো সনদ বা এমন কোনো দলিল নাই যে এই মাসেই এই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে, আর তা হচ্ছে ইসরা এবং মেরাজ। আমরা অনেক সময় এই বিষয়টি মেরাজ বলে জেনে থাকব। আপনারা মেরাজ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়তো বা শুনে থাকবেন, বা ইসলামে মেরাজ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম ইতিহাসে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা একটি বিষয়, একটি ঘটনা হচ্ছে মেরাজ। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের ঐতিহাসিক যে মেরাজের এই ঘটনা, এই ঘটনাটি দুইটা ভাগে বিভক্ত। এক হচ্ছে মেরাজ আর দুই হচ্ছে ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মেরাজ শব্দটি পবিত্র কোরআনুল কারীমে নিয়ে এসেছেন ইসরা শব্দটি, এবং এই ইসরা শব্দটি মোটামুটি ঠিক রেখে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। 15 নম্বর পারার প্রথম সূরা ইসরা। আবার বানি ইসরাইল। তো আমরা মেরাজ শব্দটি পবিত্র কোরআনুল কারীমে লক্ষ্য করি না, হাদিসের মধ্যে এসেছে, কিন্তু ইসরা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিয়ে এসেছেন। এক নাম্বার হচ্ছে ইসরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইসরা শব্দটি পবিত্র কোরআনুল কারীমে ব্যবহার করেছেন। ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ। 2 নাম্বার হচ্ছে মেরাজ। মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। শরঈ পরিভাষায়, ইসলামী শরঈ পরিভাষায় ইসরা হচ্ছে তাকে বলা হয় যেটা আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকের সাহায্যে শেষ রাতের স্বল্পকালীন নৈশ ভ্রমণকে ইসরা বলা হয়। তার মানে আপনারা কি বুঝতে পেরেছেন? ইসরা মানে কি? নৈশ ভ্রমণ।
আর মেয়ারজ মানে হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্বগামী সিঁড়ির মাধ্যমে মহাকাশের সীমানা পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে বলা হয় মেয়ারজ। তাহলে ইসরা এবং মেয়ারজ কিন্তু এক বিষয় নয়। ইসরা হচ্ছে বাইতুল হারম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যেই ভ্রমণ, এটাকে ইসরা বলা হয়। আর মেয়ারজ হচ্ছে বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বগমনে যেই সিঁড়ি ব্যবহার করে আল্লাহর নবী গিয়েছেন, সপ্তম আসমান পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই বিষয়টাকে বলা হয় মেয়ারজ, যেটা বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এবার আমরা একটু আলোচনা করতে চাই যে এই মেয়ারজটা কখন সংঘটিত হয়েছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রচলিত রয়েছে যে 26-এর রাতে 27তম দিনে, এই রজব মাসের 26শে রজবে এই ঘটনাটা নাকি ঘটেছিল, এমনটি প্রচলিত আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। এ বিষয়ে ওলামাদের মত অথবা মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরামদের মত আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। মেয়ারজ সংঘটিত হওয়ার সঠিক তারিখ বা দিন সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম, ওলামা ইকরামদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অন্যতম একটি মতামত দিয়েছেন হচ্ছে আর রাহিকুল মাখতুমের লেখক সফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ। আর রাহিকুল মাখতুম এই কিতাব সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা উচিত। আর রাহিকুল মাখতুম এমন একটি কিতাব, যে কিতাবটিতে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখা হয়েছে। যে কিতাবটির মধ্যে আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখা হয়েছে, এবং আল্লাহর নবীর যত জীবনী রয়েছে, যতনি জীবনী সংক্রান্ত কিতাব রয়েছে, এই কিতাবগুলির মধ্যে একটি কম্পিটিশন হয়েছিল এবং সর্বশ্রেষ্ঠ কিতাব বলে বিবেচিত হয়েছিল সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তাআলার এই কিতাব, আর সেটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। সুবহানাল্লাহ। অতএব মুসলিমদের জন্য অবশ্যই তার নবীর জীবনী পড়া উচিত, এবং নবীর জীবনীর ক্ষেত্রে যেই কিতাবটি সবচাইতে প্রসিদ্ধ কিতাব, সেটা হচ্ছে আর রাহিকুল মাখতুম, যেটা আরবিতে লিখিত কিন্তু বাংলাতে অনুবাদ রয়েছে। এই আর রাহিকুল মাখতুমের যিনি লেখক সফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ, তিনি 6টি মতামত দিয়েছেন। 6টি মত। 1 নাম্বার, মেয়ারজ সংগঠিত হয়েছিল নবুয়ত প্রাপ্তির বছর, তিনি এমনটি মতামত দিয়েছেন। 2 নাম্বার, তিনি আরো মতামত দিয়েছেন যে পঞ্চম বর্ষে, অর্থাৎ হিজরতের 5ম বর্ষে। আবার এরকম মতামত দিয়েছেন, 3 নম্বর মত এমন দিয়েছেন যে না, হিজরতের 10ম বৎসরের 27শে রজবের রাতে। আবার এমনটিও বলেছেন যে হিজরতের 16 মাস পূর্বে 12 নববী বর্ষে, অর্থাৎ হিজরতের 12 নববী বর্ষের রমজান মাসে। আবার এমনও মতামত তিনি দিয়েছেন যে হিজরতের 14 মাস পূর্বে। আবার 6 নম্বর মতামত তিনি দিয়েছেন যে হিজরতের 1 বছর পূর্বে। ঠিক এইভাবে মোটামুটি 6টি মতামত তিনি দিয়েছেন। নির্দিষ্টভাবে তিনিও বলতে পারেননি যে প্রকৃতপক্ষে ইসরা বা মেয়ারজ কবে সংঘটিত হয়েছিল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এটার পিছনে একটি কিন্তু হিকমত রয়েছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে ইসরা মিআরাজ। আল্লাহর নবী কিন্তু
চাইলেই পারতেন যে এই দিবসটিকে কেন্দ্র করে বা এই রাত্রিকে কেন্দ্র করে মুসলিমদের জন্য, মুসলিম উম্মার জন্য, উম্মাতে মুহাম্মদের জন্য একটি নির্দিষ্ট দিন ঘোষণা করে যেতে পারতেন বা বলতে পারতেন যে এই দিনে আমার ইসরা বা মেয়ারজ হয়েছিল, এই দিনে তোমরা বিশেষ কিছু করবা, বিশেষ আমল করবা, ইবাদত করবা, এমনটি কিন্তু তিনি বলে যেতেই পারতেন। কিন্তু আপনারা খেয়াল করেন, লাইলাতুল কদর কিন্তু এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু লাইলাতুল কদরটিও আল্লাহর নবী আপনার আমার জন্য, আপনার আমার জন্য কি করে যাননি? নির্দিষ্ট করে যাননি। তিনি চেয়েছিলেন নির্দিষ্ট করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে আল্লাহর নবীর জন্ম মৃত্যু এই বিষয়গুলো কিন্তু আল্লাহর নবী বা সাহাবায়ে কেরাম আজমাইন তারা কি করতে পারতেন? নির্দিষ্ট করে দিয়ে যেতে পারতেন, বা একটি হাদিস বর্ণনার মাধ্যমে তারা বা পরবর্তী সাহাবায়ে কেরাম আজমাইন, খুলাফায়ে রাশেদিন, তারা কিন্তু নির্দিষ্ট করতে পারতেন, কিন্তু তারা করেননি। ঠিক এমনই একটি ঘটনা হচ্ছে ইসরা বা মিআরাজ, যেটাকে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আজমাইন, খুলাফায়ে রাশেদিন তারা কিন্তু নির্দিষ্ট করেননি। কেননা এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর নবী কিছুই করেননি, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষগুলি এই দিবসগুলোকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি দিবস তারা বেছে নিয়েছে এবং ইবাদত করেছে অথবা করতে বলেছে, বেদাত চালু করে দিয়েছে। যেই সাহস, আল্লাহর নবীর কথা আমরা বাদ দিই, যেই সাহস আল্লাহর নবীর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যেই সমস্ত সাহাবেরা পরবর্তীতে এসেছে তারা তো করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এটি একটি হিকমত যে তিনি এই দিনগুলোকে নির্দিষ্ট করতে আল্লাহর নবীকে বলেননি। এগুলা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই দিনগুলোকে আমরা নির্দিষ্ট করে যদি ইবাদত করি তাহলে হয়তোবা আমরা এই দিনগুলির অপেক্ষাতেই থাকবো। যেমনই ভাবে যারা একেবারেই লাইলাতুল কদরকে 27শে রমজানেই নির্দিষ্ট করে ফেলেছে, তাদের টেন্ডেন্সি এমন যে 1000 মাসের চাইতেও উত্তম এক রাত ইবাদত করে সারা বছর কি করব? আকাম করব। এই জন্য আল্লাহর নবী বলতে চেয়েছিলেন লাইলাতুল কদর কবে নির্দিষ্টভাবে, কিন্তু সাহাবীরা কি করছিলেন? ঝগড়া করছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিলেন। এই হাদিসটি কিন্তু হাদিসের মধ্যে এসেছে এবং এই কথাটাই কিন্তু হাদিসের মধ্যে এসেছে এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন যে আমি তোমাদেরকে বলতে আসছিলাম যে লাইলাতুল কদর নির্দিষ্টভাবে কোন রাতে, কিন্তু তোমরা যেহেতু ঝগড়া করছিলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলে দিয়েছেন। এই জন্য তোমরা তাহাররু লাইলাতাল উইত্রি মিনাল আওয়াখিরি মিন রমাদান, যে তোমরা এখন থেকে আর নির্দিষ্ট দিন নয়, বরং তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ঠিক মেয়ারজটাও কিন্তু এমনই। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তান বলছিলাম যে 27শে রজবকে নির্দিষ্ট করে নিয়েছে এবং এই রাত্রিকে কেন্দ্র করে তারা ইবাদত, অনেক ইবাদত বানিয়েছে বা সিয়াম পালনের নির্দেশনা দিয়ে থাকে, এগুলার কিন্তু একেবারেই বেদাত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটু মূল আলোচনায় প্রবেশ করি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, নবীর জীবনে ঘটে যাওয়া অলৌকিক একটি ঘটনা হচ্ছে ইসরা এবং মিআরাজ। পবিত্র কোরআনুল কারিমে বেশ কয়েক জায়গায় ইসরা এবং মিআরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি আয়াত যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বানী ইসরাঈলের 1 নং আয়াতে আলোচনা করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 13 নং আয়াত থেকে 18 নং আয়াত, মোট 6টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মিআরাজ সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে, সুবহান, তিনি পুত পবিত্র, আল্লাযী আসরা বিআবদি, ওই আল্লাহ যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি, তার বান্দাকে কি করিয়েছেন? ইসরা অর্থাৎ 900 ভ্রমণ করিয়েছেন। কোথায় থেকে কোথায় পর্যন্ত? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রিকালে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যার চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর এই ইসরা অর্থাৎ 900 ভ্রমণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার কিছু নিদর্শন আমার বান্দাকে দেখাতে পারি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন শ্রবণকারী এবং দর্শনশীল, মানে তিনি দেখেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই আয়াতটি মুফাসসিরিন ইকরাম যেভাবে বিশ্লেষণ করেছে তা আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুটা করেছেন সুবহানাল্লাহ বলে। পবিত্র কোরআনুল কারীমে আর কোন সূরায় কিন্তু এইভাবে শুরু হয়নি, সুবহানাল্লাহ এইভাবে শুরু হয়নি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে এটি একটি আশ্চর্য ঘটনা, এটি আশ্চর্য ঘটনা। এর কিন্তু কিছু প্রমাণ রয়েছে, এটির কিছু প্রমাণ রয়েছে, আপনারা বুঝতে পারবেন, খুব চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আশ্চর্যের বিষয়। আমরা কখন সুবহানাল্লাহ বলি? যখন আল্লাহ রাব্বুল আলামিনের আশ্চর্য হওয়ার মতন কিছু ঘটনার সম্মুখীন আমরা হই, তখনই কিন্তু আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এমন, জাহান্নাম এমন, তখন কিন্তু আমরা কি বলে উঠি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করেছেন, কারণ ঘটনাটি আসলেই আশ্চর্য ঘটনা। কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 40 দিনের পথ, যে পথ চোখের পলকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে, রসুলকে নিয়ে গিয়েছেন, এটি কি আশ্চর্য ঘটনা নয়? এটি আসলে একটি আশ্চর্য ঘটনা। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পুরো রাত্রি জুড়ে নয়, কিন্তু রাত্রির কোনো একটি অংশে 40 দিনের পথ মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। এটা প্রকৃতপক্ষে একটি আশ্চর্য ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে পরের দিন সকালে যখন আল্লাহর নবী এই ঘটনাগুলি বলছিলেন, তখন কাফের মুশরিক বেঈমানরা এই ঘটনাকে নিয়ে ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল। এটা কি সম্ভব নাকি? আবু জেহেল তিনি কি করেছিলেন? তিনি বলছিলেন যে এইবার নবীকে পাগল প্রমাণ করার একটি বিরাট নিদর্শন পেয়ে গিয়েছে। তিনি ছুটে গিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পরে তিনি বলছিলেন যে আবু বকর, এই দেখো তোমার নবীকে এবার পাগল প্রমাণ করার একটি বিরাট নিদর্শন পেয়ে গিয়েছি। তোমার নবী কি বলে শোনো। তোমার নবী বলে যে বাইতুল
হারাম থেকে অর্থাৎ মক্কা থেকে বাইতুল মাকদিসের পথ হচ্ছে 40 দিনের পথ। এই 40 দিনের পথ এত বিরাট পথ, আবার তোমার নবী আবার এমনটাও বলছে যে বাইতুল হারাম থেকে ঊর্ধ্বে গমন, 7 আসমান, প্রত্যেকটা নবী রাসূলের সাথে সাক্ষাৎ, তারপরে আবার সালাত পাওয়া, বারবার ফিরে যাওয়া আল্লাহর কাছে। হাদিসের ভিতরে এসেছে 5 করে কমিয়ে নিয়ে এসেছিলেন এইভাবে 9 বার। আবার অন্য হাদিসে এসেছে 10 করে কমিয়ে, তাতেও প্রায় 5 বার। এতবার নাকি তোমার নবী নিচে এসেছে, আবার আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসে আবার ফজর পড়েছে। এবার যদি তুমি তোমার নবীকে পাগল না মানতে চাও তাহলে তুমিও একটা পাগল। ঠিক এমন এইভাবেই কিন্তু তিনি বলছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে এটা কি আমার নবী বলেছে? আবু জেহেল বলে যে হ্যাঁ, এটা তোমার নবী বলেছে, তাই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। তোমার নবী যে আসলেই পাগল, একটা মাজনুন। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে আপনি আপনার রবের অনুগ্রহে, তারা বলে পাগল, কিন্তু আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি যে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। তো এইভাবে বারবার জিজ্ঞাসা করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছিলেন, যদি আমার নবী এটা বলে থাকে তাহলে আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এটা কিন্তু আসলেই একটি আশ্চর্য ঘটনা। একেবারে রিসেন্টলি ওই সময় যারা মুসলিম হয়েছিল তারা কিন্তু এই ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না। কাফের মুশরিকদের এই প্রোপাগান্ডায়, এই বিতর্কে, এই রকম একটি দ্বন্দ্ব তাদের অন্তরে বাঁধিয়ে দেওয়ার কারণে রিসেন্টলি তাৎক্ষণিক যারা মুসলিম হয়েছিল তাদের অনেকেই কিন্তু মুরতাদও হয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ। এটা কিন্তু আসলে গভীরভাবে চিন্তা করার বিষয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, পুরো আয়াত যদি এইভাবে আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। এই জন্য আমরা খুব সংক্ষিপ্তভাবেই আলোচনা করছি যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকেই বলে থাকেন এটি স্বপ্নে হয়েছিল। স্বপ্নে কিন্তু আপনি আমি অনেক সময় কি মুহূর্তের মধ্যে কিন্তু আসমানে চলে যায় নাকি যায় না? তো স্বপ্নে হতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন বিআবদিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের দ্বারা বুঝিয়েছেন যে না, এটা স্বপ্নের মাধ্যমে নয়, এটা সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই শব্দটি পবিত্র কোরআনুল কারীমের আরো অনেক জায়গায় ব্যবহার করেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা মূল বিষয়গুলি আপনাদের সম্মুখে উল্লেখ করছি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে আপনাদেরকে বলতে চাই, আপনাদের মনেও কিন্তু একটি প্রশ্ন হতেই পারে যে বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস 40 দিনের পথ, এই পথ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ে গেলেন? এটা বিশ্বাস করা যায় কি? ঠিক ওই জায়গা থেকে আবারও ঊর্ধ্বে গমন, 7 আসমান, প্রত্যেকটা আসমানে প্রত্যেকটা নবী রাসূলের সাথে সাক্ষাৎ, তারপরে বাইতুল মামুরে গিয়ে সকল নবীর উপস্থিতিতে সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত উপহার নিয়ে ফেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই ঘটনা কি আসলেই রাত্রের মাত্র অল্প সময়ের মধ্যে এই ঘটনা কি ঘটা আসলেই সম্ভব? এটা কিন্তু এখনকার মুসলিমদের মনেও একটি আশ্চর্যের বিষয়। এবং এই বিশ্বাস যদি কোনো মুসলিম না করতে পারে তাহলে সে আর মুসলিম থাকতে পারবে না, সেও কিন্তু ঈমান হারা হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি বলতে চাই যে যেই আল্লাহ মানুষ বানালো, যে আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞান দিল, যেই জ্ঞান পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলি রকেট বানালো, সায়েন্স বানালো, চন্দ্রলোক কি করলো? জয় করলো, পাহাড় জয় করলো, হিমালয় জয় করলো, করে এখন তারা সূর্যের দেশে যাওয়ার পরিকল্পনা করছে। যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সামান্য জ্ঞান দেওয়ার কারণে এই জ্ঞান পেয়ে মানুষ রকেটের মতন, সায়েন্সের মতন বিষয় বানাতে পারলো, সে আল্লাহ কি তার বান্দাকে মুহূর্তের মধ্যে বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে মুহূর্তের মধ্যে 7ম আসমান ভ্রমণ করিয়ে আবারও ফজরের আগে
ওই জায়গাতে, যেই জায়গাতে আল্লাহর নবী ছিলেন, ওই জায়গাতে পৌঁছে দিতে পারে নাকি পারে না বলেন? সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিম, আরো একটি উদাহরণ আপনাদেরকে দিই। মনে করেন যে এখানে একটি সুইচ আছে কারেন্টের, এই সুইচটা দিলে এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে একটি কি দেওয়া আছে, কারেন্টের তার দেওয়া আছে। এই সুইচটা দিলে কতক্ষণ পরে কারেন্ট ওই আলোটা জ্বলতে পারে বলেন তো? মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামান্য জ্ঞান দিল, এই জ্ঞান পেয়ে যদি বিদ্যুতের মতন এমন একটি তড়িৎ গতি সম্পন্ন বিষয় মানুষ বানাতে পারে, তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ চন্দ্র আসমান জমিন সহ সব কিছু সৃষ্টি করলো, সে আল্লাহ কি তার বান্দাকে মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটাতে পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, এই জন্যই তো ঈমান একটি আশ্চর্যের বিষয়, এটি বিশ্বাসের বিষয়। আপনি বিশ্বাস করতে পারলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আর আপনার ভিতরে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে কখনোই আপনি সফল কাম হতে পারবেন না। নাস্তিক মুরতাদরা কখনোই তারা শান্তিতে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। কারণ মনে হয় এটা, না হয় ওইটা, না হয় এটা, না হয় দ্বিধাদ্বন্দ্ব মানুষকে কখনো সফল কাম করতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই হচ্ছে মোটামুটি মেয়ারাজের ঘটনা, ইসরা এবং মেয়ারাজের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ চাইলে আমরা পরবর্তীতে বাকি যে ঘটনাগুলি আল্লাহর নবীর সাথে ঘটেছিল আমরা সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইসরা বা মেয়ারাজ নিয়ে আল্লাহর নবী নির্দিষ্টভাবে কোনো হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে যাননি, যার কারণে আমরা বেশি বেশি ইবাদত করব। আর অবশ্যই আপনার 26 বা 27 রজব যে বিষয়টি, এটাও প্রকৃতপক্ষে সহিহ সনদে পাওয়া যায় না। কাজে আমরা অবশ্যই এটা আমরা জানবো এবং এখান থেকে যা শিক্ষা আছে তা আমরা গ্রহণ করব, কিন্তু মেয়ারাজ কেন্দ্রিক আমরা কোনো কিছুই করব না। যদি করি তাহলে অবশ্যই বেদাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।